শত চেষ্টা করেও অনুপ্রবেশকারী ইস্যুতে জর্জরিত বাংলা। কেন্দ্র রাজ্য তরজাও এ নিয়ে কম হয়নি, তবু তারই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। মুর্শিদাবাদের রানীনগরে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল পুলিশের জালে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রানীনগর থানার হারুডাঙ্গা এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানোর সময় 4 যুবক কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় তাদের 4 জনকে হাতে নাতে ধরে ফেলে রানীনগর থানার পুলিশ। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ হয় পুলিশের। এরপরে বৈধ কাগজপত্র না দেখাতে পারলে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই 4 যুবক প্রায় 6 মাস আগে অবৈধভাবে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করে এবং কেরালায় রাজমিস্ত্রির কাজ করে প্রায় 6 মাস ধরে ওই এলাকায় মানে কেরালায় তারা বসবাস করছিল। বুধবার রাতে ওই 4 জন রানীনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। তার আগেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া 4 বাংলাদেশির নাম মোহাম্মদ তারিকুল ইসলাম, বয়স 30 বছর, মোহাম্মদ জসিমউদ্দিন, বয়স 29 বছর, নূর ইসলাম, বয়স 36, মোহাম্মদ রবিউল ইসলাম। ধৃত এই 4 জনের বাড়ি বাংলাদেশের সাহারাগাছি থানার গোদাগাড়ি জেলা রাজশাহীতে। 4 জনকেই বৃহস্পতিবার তোলা হয় লালবাগ মহকুমা আদালতে। আপনাদের স্মরণে থাকবে আজ তাক বাংলাতেই আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ 2 বাংলাদেশি যুবককে একদম অনুপ্রবেশ করার ওই মুহূর্তেই অনুপ্রবেশ করে যখন বাংলায় প্রবেশ করছিল ঢুকছিল সেই সময় গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, প্রাথমিকভাবে জানতে পারে যে তারা ভারতে কাজের জন্য এসেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রেই রানীনগর থানার এই ঘটনাতেও দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভারতে ঢুকছে এবং বাংলা সীমান্ত দিয়ে ঢুকছে, ঢোকার পর দেশের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে এখানে যে এরা আদতে সত্যিই কি কাজের জন্যই আসছে নাকি এরা স্লিপার সেল হিসেবে কাজ করতে আসছে? লস্কর বা জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী স্লিপার সেল হিসেবে কাজ করছে এরা, এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। মোক্ষম সময় এরা অ্যাক্টিভ হয়ে পড়বে এবং তারপর বিস্ফোরণ, যেরকম যে কায়দায় ভারতে বহু জায়গায় বিস্ফোরণ ঘটেছে এর আগে। আর যদি শুধু কাজের জন্যও আসে তাহলেও তো এরা আমার আপনার এদেশের নাগরিকদের ভাত মারছে, এদেশের নাগরিকদের অধিকার হরণ করছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে এবং অনুপ্রবেশ করার পর এদের হাতে আধার কার্ড, ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে কিভাবে? আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো। আবারও মুর্শিদাবাদের 4 জন বাংলাদেশকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই 4 জন ব্যক্তি 6 মাস আগেই কাঁটাতার পার করেই ভারতে ঢুকে পড়ে এবং মুর্শিদাবাদ হয়েই তারা কেরলেই রাজমিস্ত্রির কাজে চলে যায়। এইভাবেই বাংলাদেশিরা প্রথমে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ থেকেই বিভিন্ন রাজ্যেই পরিযায়ী শ্রমিকের কাজে বেরিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা জায়গাতেই বাঙালি শ্রমিকদের কে আটকে রাখা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। যখন চারিদিকে এই ধরনের ধরপাকড় চলছে সেই সময়ই এই 4 জনও সেই কেরল থেকে বেরিয়ে আসে, আবারও তারা ফিরে বাংলাদেশে আসে এবং হারুডাঙ্গা সীমান্তবর্তী যে এলাকা, সেই হারুডাঙ্গা সীমান্তবর্তী এলাকা দিয়েই আবার বাংলাদেশেই ঢোকার চেষ্টা করে এবং তার আগেই রানীনগর থানার পুলিশ এই 4 জনকে ধরে ফেলে। তারা কি উদ্দেশ্যে এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে। তবে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা 6 মাস থেকে কেরলেই রাজমিস্ত্রির কাজ করছিল এবং যখন বাঙালি শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচার চলছে সেই সময় তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে এবং পালিয়ে এসে তাদের যে করিডর মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে উপস্থিত হয় এবং মুর্শিদাবাদ থেকে তারা হারুডাঙ্গা সীমান্তবর্তী এলাকা ধরেই তারা আবারও বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ যখন খবর পায় 4 জনকেই ধরে ফেলে। তবে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশিদের মেন করিডর হিসেবে তারা ব্যবহার করছে মুর্শিদাবাদকে, কারণ মুর্শিদাবাদে একাধিকবার আমরা দেখেছি যে দালাল চক্র সক্রিয় ভূমিকা পালন করে। বিভিন্নভাবে দালালরা বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসার যেমন ব্যবস্থা করে, তেমনি এদেশ থেকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সেই দালাল চক্র সক্রিয় হওয়ার জন্যই এই এলাকাতেই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা এবং বাংলাদেশি উদ্ধারের ঘটনা বিভিন্ন সময়ে চোখে পড়ছে এবং এর আগেও বিগত
দিনে আমরা দেখেছি যে এখানে এসে ঘর সংসারও বেঁধে বসে আছে বাংলাদেশিরা। তবে এই সকল এই বাংলাদেশি বাংলাভাষী শ্রমিকদের জন্যই আমাদের মুর্শিদাবাদেরও বেশ কিছু ভারতীয় শ্রমিকদেরকেও অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। প্রতিনিয়তই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে ধরা পড়ছে আমাদের ভারতীয় শ্রমিকরা। সেই কারণে পরিযায়ী শ্রমিকদের কাজ অনেকটাই কমে গিয়েছে। তারা অনেকেই মুর্শিদাবাদে ফিরে এসছে। মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। এই বাংলাদেশি যে সকল লোকজন মুর্শিদাবাদে ঢুকে তারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, সেই তারা যখন ধরা পড়ছে তখন আমাদের মুর্শিদাবাদের শ্রমিকদেরকেও বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। একদিকে যেমন বাংলাদেশিরা তাদের নিজের কাজ করার জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে তাদের বৈধ কাগজপত্র ছাড়া, কিন্তু ভারতীয় শ্রমিকদের বৈধ কাগজপত্র থাকলেও তাদেরকে বিশ্বাস করছে না ভিন রাজ্যের মানুষজন। এমনই একটি ঘটনা আমাদের সামনে এসছে যে এই চারজনকে রানীনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে হারুডাঙ্গা এলাকা থেকে। তাদের চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তারা জানিয়েছেন যে 6 মাস আগে তারা এই কাঁটা তার পার করে, পদ্মা পার করে তারা মুর্শিদাবাদ আসে এবং মুর্শিদাবাদ থেকে তারা ভিন রাজ্যে কাজে চলে যায়। কেরলে দীর্ঘদিন ধরেই তারা কাজ করছিল। এবার কেরল থেকে ফিরে এসে আবারও তারা বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। তবে কিভাবে বিএসএফ এর চোখ এড়িয়ে তারা ঢুকে যেতে পারে, আবারও বেরিয়ে যেতে পারে, বিএসএফ যেখানে সক্রিয় ভূমিকা পালন করে বর্ডার এলাকাতে, সীমান্তবর্তী এলাকায়, কি করে বিএসএফ এর চোখ এড়াতে পারছে সেটাও যেমন প্রশ্ন উঠছে, তেমনি এই কথাও যে পুলিশের কড়া নজরদারি সীমান্তবর্তী এলাকাগুলিতেই চলছেই। সেই কারণে আমরা প্রতিনিয়তই এই বাংলাদেশিদের চিহ্নিত করতে পারা এবং গ্রেপ্তার করতে পারা সম্ভব হচ্ছে পুলিশের দ্বারাই। বিএসএফ এর চোখ এড়িয়ে ঢুকে পড়লেও পুলিশের চোখ এড়াতে পারছে না। এর আগেও আমরা দেখেছি ডোমকলেও 2টি বাংলাদেশি ধরা পড়েছে। বিভিন্ন সময় মুর্শিদাবাদের একাধিক পুলিশের হাতেই, একাধিক পুলিশ থানাতেই ধরা পড়ছে বাংলাদেশি। কাজেই বলাই যেতে পারে যে বাংলাদেশিরা অবাধেই মুর্শিদাবাদ ঢুকতে পারে। এবং এই যে 4 জন যারা প্রাথমিকভাবে বলেছে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতো, পুলিশ এই বিষয়টাও তদন্ত করে দেখছে যে আদৌ তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতো না, এর পেছনে কোনো আলাদা অসৎ উদ্দেশ্য ছিল, যে তারা আলাদা অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল কিনা সেই বিষয়গুলিও তদন্ত করে দেখছে। এদেরকে সামনের দিন পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এদেরকে কে বা কারা নিয়ে এসেছিল এবং পরিযায়ী শ্রমিকের কাজে কারা পাঠিয়েছিল সেই দলেরও খোঁজ করছে পুলিশ। পাশাপাশি এদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কে করছিল তারও খোঁজ করছে পুলিশ। এখন দেখার সামনের দিন কতটা সক্রিয় ভূমিকা পালন করে এই দালাল চক্রর পর্দা ফাঁস করতে পারবে মুর্শিদাবাদ পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।